জয়পুরহাট চিনি কলের পাশেই একটি কালী মন্দির রয়েছে। কালী মন্দিরের পাশ থেকে ফার্মের মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু বেলামলা, পুরানা পৈল, নিশির মোড় আশেপাশের অনেক লোকজন চলাফেরা করে ভ্যান এবং অটো রিকশায় করে। তাদের কিন্তু বৃষ্টির পরে অনেকটা বললে ভুল হবে আর কি, এই পথ দিয়ে চলাচল করা কিন্তু খুবই দুঃসাধ্য হয়ে পড়ে। একটা ভ্যান আসছে, আপনারা একটু লক্ষ্য করুন, এগুলোতে জোড়াতালি দিয়ে আসলে চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় সংস্কারের কোনো উদ্যোগ নাই। একটা ভ্যান আসছে, আপনারা একটু লক্ষ্য করুন। আমরা এই ভ্যান চালকের সঙ্গে একটু কথা বলবো যে সে তার বাসা কোথায় এবং সে কতদিন ধরে এই রাস্তায় চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু খুবই ধীর গতিতে এখানে চলাচল করছে, গাড়িগুলো আসছে। যারা শহরে না ঢুকে বাইপাস ব্যবহার করে চলে যেতে চায় তাদের কিন্তু এই কষ্টগুলো পোহাতে হয়। আমরা যেটা বলছিলাম দর্শক, এইখান থেকে আপনার হিলি জয়পুরহাট যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখাচ্ছি। এইখানে দেখুন বৃষ্টির পানিতে কিন্তু এখানে যান চলাচলের অনুপযোগী হয়ে আছে এই জায়গাটা। এইটা সুগার মিল কর্তৃপক্ষ দাবি অর্থাৎ হলো এই রাস্তাটা অরিজিনালি সুগার মিলের জায়গার উপরেই নির্মিত হয়েছে, কিন্তু জনস্বার্থে এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পৌরসভা কিন্তু 15 বছরে এই রাস্তাটারও কোনো উন্নয়ন করে নাই। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। আমি যদি আপনাদেরকে বলতে যাই তাহলে পরে আপনারা বুঝতে পারবেন কিছুটা। বৃষ্টি কিন্তু হয়েছে আজ থেকে 4-5 দিন আগে। এই বৃষ্টির পরে কিন্তু রাস্তাতে এখনও পানি জমে আছে। আর এদিক দিয়ে হিলি পোর্টের গাড়িগুলো এই রাস্তা হয়ে সাহেবপাড়া মোড় গিয়ে ধামুরহাট, নজিপুর, মহাদেবপুর, নওগাঁ, রাজশাহী পর্যন্ত যায়। তো ড্রাইভারদেরকে আমরা কিন্তু কখনোই এই রাস্তাগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখি না। চলাফেরা করতে গিয়ে তাদের গাড়ি প্রায়ই এই জায়গাগুলোতে ভেঙে থাকে। এইখানে সামনে একটা রেল ক্রসিং আছে। আমরা এই আশেপাশের লোকজনের কাছ থেকে যতটুকু জেনেছি, 15 বছরে এই রাস্তার কিন্তু পৌরসভা কোনো কাজই করেনি। আপনি ভাই, আপনার বাসা কোথায়? আমি একজন পথচারী এখানে পেয়েছি, আমি তার কাছ থেকে একটু জানবো যে এই রাস্তাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই রাস্তা দিয়ে কতশো গাড়ি প্রতিদিন যাওয়া আসা করে। এই ব্যাপারে উনি মেলা গাড়ি এখান থেকে যাওয়া আসা করে, কিন্তু রাস্তাঘাট এই যে দেখতেছেন এইরকমই 12টা মাস এইরকমই থাকে। কোনো মেম্বার চেয়ারম্যান এই কাজ করে না। দেখলেন তো আমাদের রাস্তাঘাটের অবস্থা। এই দিক দিয়ে হিলি থেকে যে গাড়িগুলো আসে বাইপাসে যায়, এখানে জেলা ধামুর, নজিপুর এখানে যায়, এখান থেকে বাইপাসে হয়, ঘুরে চলে যায়। আপনি কিছুক্ষণ থাকেন, দেখতে পারবেন গাড়ি। আপনাদের দাবি কি এই রাস্তাগুলো সম্পর্কে? আপনাদের চাওয়া পাওয়া কি জয়পুরহাটবাসী হিসেবে? এই রাস্তাঘাট ভালো হলে সকলেরই ভালো, বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে।
তো দর্শক, ওই সামনের রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হিলি বন্দর রোড, স্থল বন্দর রোড। এই রাস্তায় কিন্তু শত শত গাড়ি চলাচল করে। আমরা আম, বহুভাবে চেষ্টা করেছি, বহুবার রিপোর্ট করেছি, কিন্তু আসলে কর্তৃপক্ষ কেন যেন উদাসীন হয়ে থাকে। এই বাইপাস রাস্তা দুটি যদি সংস্কার হয় তাহলে পরে কিন্তু জয়পুরহাটের শহরের যানজটটা অনেকাংশে কমে যাবে এবং গাড়ি চলাচলও কিন্তু বেড়ে যাবে। এই ভাঙাচোরা রাস্তার জন্য অনেক গাড়ি কিন্তু এই দিক দিয়ে যাওয়া আসা করতে চায় না। আমরা অনেক গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, একজন পথচারী, আপনি তার কাছ থেকে শুনলেন যে তাই সে কিন্তু বলেছে যে কতগুলো গাড়ি এবং চলাচল করে এই রাস্তা দিয়ে চলতে তাদের কী ধরনের কষ্ট হয়। এটা আপনার কাশিয়াবাড়ি মোড় থেকে আমি শুরু করেছি। এটা একটা রেল ক্রসিং, এটা সুগার মিলের বিস্তীর্ণ এলাকা, এটাকে ফার্ম এলাকা বলা হয়। এই মাঝখান দিয়ে এই রাস্তাটা। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখান থেকে মাটি কেটে এই গর্তটার মধ্যে দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে তোর বলা চলে যে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে এই রাস্তাগুলোর কাজ করা প্রয়োজন। এখানে যদি আপনারা দেখেন, এই জায়গাটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। আমি আপনাদের আরও সামনে টা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। পাঁচ দিন হয়ে গেলেও রাস্তার বৃষ্টি কিন্তু এখনও থামে নাই। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই রাস্তায় কারা চলাচল করছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছি। তো আমি এই মুহূর্তে লক্ষ্য করছি আমাদের একজন যাত্রী যে প্রতিবন্ধী, সে এই রাস্তা দিয়ে চলাচল করে, তার গ্রামের বাড়ি এই রাস্তাতে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে সে আমাদের কাছে এই রাস্তার যে দুর্ভোগ বা কতদিন ধরে এই রাস্তাটা এরকম পড়ে আছে অবহেলিত অবস্থায়, এই ব্যাপারে আমরা তার কাছ থেকে একটু জানবো। সে কিন্তু জনকল্যাণে সবসময়ের জন্য কাজ করে। তাকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে জড়িত থেকে তাদের উন্নয়নে কল্যাণে কাজ করার জন্য। সে কিন্তু গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীও ছিল। আমরা কথা বলবো শিমুলের সঙ্গে। আমি তোমার কাছে একটু জানতে চাই, এই রাস্তাটা দিয়ে তুমি তো চলাচল করো প্রায়, এই রাস্তাটাতে এ পর্যন্ত তুমি কি কি তোমার দৃশ্যমান হয়েছে যে কি করলে এই রাস্তাটা মানুষের চলাচলের উপযোগী হবে? হিলি বন্দরে যে আমাদের গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো আরামে চলাচল করতে পারবে, এ ব্যাপারে তোমার মন্তব্যটা একটু চাচ্ছিলাম। সালাম আলাইকুম। প্রথমত বলতে চাই, রাস্তাটা আমি প্রায় 2011 সাল থেকে দেখেছি। 11 সাল থেকে দেখেছি যে রাস্তাটা খুব করুণ অবস্থা। এই রাস্তা মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয় না। পৌরসভা এবং চুকা মিলের একটা কি বলো দ্বৈত দ্বন্দ্ব ছিল, যার কারণে রাস্তাটা হচ্ছে না। বর্তমানে কি সমস্যা আমি সেটা জানি না, কিন্তু আমি চুকা মিল কর্তৃপক্ষের সঙ্গেও গত মে মাসে একবার গিয়েছিলাম এই রাস্তার বিষয়ে কথা বলতে। তখন ওনারা বলছিল যে এটা মন্ত্রণালয় থেকে কোনো একটা সমস্যার কারণে রাস্তাটা হচ্ছে না। আর গাড়ি চলাচলের যে বিষয়, এখানে এই সুগার মিলের এই রাস্তাটা লোড গাড়ি চলাচলের জন্য নয়। সুগার মিল কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছিল যে বাইরের লোড গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটা নয়, কিন্তু পৌরসভা বা প্রশাসনের সমন্বয়ে বাইরের লোড গাড়িগুলো বাইপাস পৌঁছে দেবে এই রুটটা ব্যবহার করে। এবং
বাইরের লোড গাড়িগুলো ব্যবহারের কারণে এই রাস্তাটা বারবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই রাস্তাটা দ্বারা স্থানীয় লোকজন চলাচল করে, অটো রিক্সা ভ্যান সহ নিয়ে, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। আর লোড গাড়িগুলো এই রাস্তাতে যাতায়াতের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে গাড়িগুলো উল্টে যায়, বিশেষ করে বর্ষাকালে পানি থাকে, গর্তগুলো বোঝা যায় না, উল্টে যায়। তখন রাস্তা একদম বন্ধ হয়ে যায়, তখন আমাদেরকে আরও অন্য বিভিন্ন বাইপাস রোড ব্যবহার করে অনেক দূর যেতে হয়। তো আমি প্রশাসনের কাছে এই বিষয়ে অনুরোধ থাকবে, এই রাস্তা আমি কয়েকদিন আগে দেখলাম যে পৌরসভা থেকে রাবিশ দিয়ে রাস্তাটা সমান করা হয়েছে, আপাতত চলাচলের একটু উপযোগী হয়েছে, কিন্তু তারপরেও পুরোপুরি উপযোগী হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু রাস্তাটা চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যায় আমি সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। এটা আমি তোমার মারফতে যেটা আমার দর্শকেরা জানলো যে এই রাস্তাটা সুগার মিল এবং পৌরসভার দ্বৈত দ্বন্দ্বের কারণে হচ্ছে না। তো এখন বিষয় হচ্ছে যে আমরা জয়পুরহাটবাসী সাধারণ আমজনতা, তো এই আমরা আমজনতা তো সবসময়ের জন্য চাইবো যে এই দ্বন্দ্ব তাদের মধ্যেই থাক। আমরা এই রাস্তাটা একটা আছে জনকল্যাণে জনস্বার্থে যেহেতু উন্মুক্ত করা হয়েছে, হিলিপোর্টের গাড়িগুলো এদিক দিয়ে চলাচল করে। তো এই দ্বন্দ্ব দ্রুত মিটায়ে এটা সমাধান করা প্রয়োজন কিনা? হ্যাঁ, এই দ্বন্দ্ব দুটো মিটায় এটা সমাধান করা দুটো প্রয়োজন। এবং আমাদের বিশেষ করে যারা রোগী বা জরুরি ভিত্তিতে হসপিটালে দেওয়া বা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে, তারা এখানে যেতে পারে না। আমাদের এই যে এই 5B রোডের বাইপাস রোডটা, এটাও করুণ অবস্থা। এই রাস্তাতে গেলে সবচেয়ে গাড়ি তো আগে তো রেল লাইন, তারপরে এই রাস্তাটা আরও বেশি করুণ অবস্থা। এই রাস্তাটা অনেকে ছবিতে বা ভিডিওতে এভাবে ফুটে তোলে না, সবাই শুধু এই রাস্তাটাই বেশি তোলে। তো কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের চলাচলটা বেশি করতে হয়, কিন্তু তখন দেখা যায় যে এই রাস্তা দেওয়ার মতো হয় না, তখন আমাদের বিলুপাড়ার ভিতর দিয়ে যেতে হয়, যেটা অনেক দূর দিয়ে ঘুরতে হয়। কিন্তু এখন এই বিষয়ে সঠিক সমাধানটা একমাত্র প্রশাসনই দিতে পারবে, যেহেতু সরকারি প্রতিটা দপ্তর প্রশাসনের উপর নির্ভরশীল বা প্রশাসন কেন্দ্রিক। তো আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবে জেলা প্রশাসনের কাছে, যেহেতু তার অধীনে সবগুলো দপ্তর পরিচালিত হয়। তো আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে দুর্ভোগটা যত দ্রুত কমানো যায় তার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হোক। ধন্যবাদ শিমুল তোমাকে সুন্দর মতামত প্রদানের জন্য। ধন্যবাদ। তো দর্শক, আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম, এটা কিন্তু আসলে আমাদের প্রয়োজন হলো দ্রুত চলাচলের উপযোগী করা। এই রাস্তাটা কে সংস্কার করবে, এটা হলো কোন মন্ত্রণালয়ের আন্ডারে আছে, অধীনে আছে। তো আমি এখন একটা জিনিস আপনাদের কাছে এলাকা মানুষ হিসেবে এবং জনগণের দাবি হিসেবে তুলে ধরতে চাই যে এটা যেহেতু জনকল্যাণে এই রাস্তাটি ব্যবহার হয়, সেহেতু ব্যবহারের উপযোগী সর্বদাই থাক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা জয়পুরহাটবাসী হিসাবে যানজট মুক্ত থাকার জন্য যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার অংশ হিসাবে এই রাস্তা এবং গুলশান মোড় থেকে নতুনহাট হয়ে যে রাস্তাটা আছে, আপনার দেবীপুর রেলগেট হয়ে যে রাস্তাটা আছে গিয়ে জামালগঞ্জ রোডে ঠেকেছে, আক্কেলপুর রোডে ঠেকেছে, এই রাস্তাটি মেরামত করে দ্রুত সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করা এবং জয়পুরহাট শহরকে যানজট মুক্ত করার জন্য এর বিকল্প কিছু নেই বলে সকলে মনে করে। প্রিয় দর্শক, আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি জয়পুরহাটের বাইপাস রাস্তা, এই রাস্তাটা গুলশান মোড় থেকে জামালগঞ্জ রোড অর্থাৎ আক্কেলপুর রোডে সংযোগ হয়েছে। বৃষ্টি হলে পরে এই জায়গাগুলোর এমনই অবস্থা হয়, এদিক দিয়ে ভারী যানবাহনগুলো কিন্তু এই বাইপাসটা আর ব্যবহার করতে পারে না, শহরের ভিতরে ঢুকে এগুলা তখন যানজটের সৃষ্টি করে। দীর্ঘ 15 বছর যে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তার মধ্যে কিন্তু এখানে কোনো ছোঁয়াই লাগেনি এই বাইপাস রাস্তাগুলোতে। নাই কোনো ড্রেনেজ ব্যবস্থা। এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্য এই জায়গাগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাইপাস রাস্তাটা যদি দ্রুত সংস্কার হয়, তাহলে পরে কিন্তু জয়পুরহাট শহর অনেকটাই যানজট মুক্ত থেকে যাবে।
আমরা এই পাশ দিয়ে যদি আপনাদের বছর জয়পুরহাট পৌরসভার অনেক উন্নয়নের কথা আমরা শুনেছি, কিন্তু আদেও বাইপাস রাস্তা দুটো এই গুলশান মোড় থেকে জামালগঞ্জ রোড আক্কেলপুর রোডে যেটা সংযুক্ত হয়েছে বাইপাস রাস্তা সেইটা, এবং সাহেবপাড়া মোড় থেকে আমরা যেটা হলো হিলি পোর্টের রাস্তা, জয়পুরহাট টু হিলি মহাসড়ক, এই মহাসড়কের যে রাস্তাটি সেটারও কিন্তু কোনো সংস্কার আমরা লক্ষ্য করিনি। যদিও হিলি এবং জয়পুরহাটের যে মহাসড়ক আছে সেই রাস্তাটা কিন্তু অনেকটাই সুগার মিল কর্তৃপক্ষ, জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষের জায়গা হিসেবে তারা দাবি করে, কিন্তু যার জন্য জয়পুরহাট পৌরসভা কাজ করতে পারে না বলে আমাদেরকে বারবার জানিয়েছেন। কিন্তু তারপরেও আমরা জয়পুরহাটবাসী হিসেবে আমাদের দাবি এবং জয়পুরহাট মানুষের প্রাণের দাবি যে রাস্তাগুলো দ্রুত সংস্কার হবে এবং এই রাস্তাগুলো দিয়ে যানবাহনগুলো সঠিকভাবে চলাফেরা করবে। কারণ জয়পুরহাট শহর একমুখী একটা রাস্তার উপরে নির্ভরশীল এখন পর্যন্ত, যে রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে যায়। আপনারা একটু খেয়াল করলে পরে দেখতে পাবেন এই রাস্তাগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কোনো উন্নয়নের ছোঁয়ায় দেখতে পাইনি, যার জন্যে খুবই দুরবস্থা চলছে এই রাস্তাটায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করবেন, একটা গাড়ি আসছে, এই গাড়িটা কিভাবে পার হচ্ছে আপনারা দেখলেন। তো এই যে একটা দুর্বিষহ অবস্থা, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে এই পথ দিয়ে চলাচল করা যায় না, ভারী যানবাহন নিয়ে আমাদের লোড গাড়িগুলো আমরা এই দিক দিয়ে নিয়ে যেতে পারি না। আপনারা দেখুন, একটু বৃষ্টি হলে কিন্তু এই জায়গাগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তো আমরা দর্শক এই রাস্তাটা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা দর্শক এখানে একজন গাড়ির চালকের সঙ্গে কথা বলবো। আপনারা এই বাইপাস রাস্তাটা কতদিন ধরে এরকম দেখছেন? 1 বছর। আপনি কতবার এসেছেন এই জয়পুরহাটে এই রাস্তা দিয়ে? প্রতিদিনই আইছি। লোড গাড়ি নিয়ে চলাচল করতে কি আপনাদের কোনো সমস্যা হয়? সেই কষ্ট হচ্ছে, সেই কষ্ট। এই হ্যাঙ্গার পর্যন্ত ভেঙে দেয় রাস্তার ভিতরে। এই লোড গাড়িগুলো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, লোড গাড়িগুলো কিভাবে আসছে এই রাস্তাগুলো দিয়ে। বৃষ্টি যদি থাকতো তাহলে কিন্তু এখানে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতো। আমরা একটু এই ড্রাইভারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই রাস্তাগুলো কতদিন ধরে এরকম দেখছেন আপনারা? 4 বছর। 4 বছর। তো আপনাদের এই যে লোড গাড়ি, আপনারা দেখছি বালি ভর্তি করে নিয়েছেন, এই লোড গাড়ি নিয়ে যাতে আসতে আপনাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? অবশ্যই, মাঝে মধ্যে এক্সেল ভাঙে। এক্সেলের দাম প্রায় 17,000 টাকা। আপনাদের প্রত্যাশা কি এই রাস্তা যত সম্পর্কে? সম্ভব যত তাড়াতাড়ি ঠিক হওয়ার জন্য, রাস্তাটা করার জন্য। বাইপাস তো কোনো রাস্তা নেই, জয়পুরহাট শহরে বাইপাস কোনো রাস্তা নেই আমাদের এই দিকটা আসা। সেই ক্ষেত্রে এই রাস্তাটা যত সম্ভব যত তাড়াতাড়ি হয়, আমি এটাই আবেদন করি। তো দর্শক, আমরা যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এই লোড গাড়িগুলো নিয়ে কিন্তু আসলে খুবই কষ্ট হয়। আমি আপনাদেরকে যে কথাটা একটু আগে বলছিলাম, যে জায়গাটা কিন্তু কাদা পানি জমে থাকে, আপনারা দেখুন এই গাড়িটা কি অবস্থা লোড আছে, তো তারা কিভাবে চলাফেরা করছে। আমাদের এই চালকরা কিন্তু প্রতিনিয়ত এই গাড়িগুলো নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। জয়পুরহাটবাসীর প্রাণের দাবি হয়ে গেছে এখন যে যত দ্রুত সম্ভব এই রাস্তা, বাইপাস দুটি রাস্তাকে সংস্কার করে চলাচলের উপযোগী করে দেবে।